এক লোক সমাজের ভিতরে কিছু হাড় কিপটা লোক আসেনি। হাড় কিপটা বুঝেন, প্রচণ্ড কিপটা, অনেক কোটি টাকার সম্পদ আছে, কিন্তু পাঞ্জাবি একটা গায়ে দেয়, ছাতা তিলে তো পড়ছেই, স্প্রিং হইতে হইতে কোমরের কাছাকাছি চলে আসে, মাঝে মাঝে টুপি একটা মাথায় দেয়, মনে হয় 6 মাস 1 বছরের ভিতরে টুপিটা ধোয়ার প্রয়োজন বোধ করেন না, টুপিতে জং পড়ে গেছে, কালো হয়ে গিয়েছে, অথচ সে কোটি টাকার মালিক। বাজারও করে দেখবেন সবার পরে যে ওই লামসাম কিছু বাজার করে, অথচ সে কোটি টাকার মালিক। তো এমন একজন লোক, খুব কিপটা কোয়ালিটির লোক, শীত সকালে মিষ্টি রোদে নাস্তা করতে বসছে, রুটি খাবে। এখন রুটি রেখে আনতে গেছে তরকারি আনতে যাওয়ার পর উপরে ছিল একটা কাক, কাক এসে ঠোকর একটা দিয়ে রুটি একটা নিয়ে আবার ঘরের চালের উপরে দাঁড়াইছে। মানে এই লোকটা দেখলো কি, আমার রুটি একটা নিয়ে কাক ঘরের চালের উপর, ইট পাটকেল যা ছিল মারা শুরু করছে, আর রুটি ফেল। মানে কাক দেখলে যে অবস্থা তো ভালো না, রুটি একটা আনছি, আরও তো রুটি আনছি, ওইগুলো খেয়ে শান্ত না হও। সে যখন কাকের উপর ইট পাটকেল মারা শুরু করলো, কাক এক পর্যায়ে ঘরের টিনের থেকে লাফ মেরে চলে গেছে গাছের ডালে। কিন্তু বেচারা জিহাদ এখনো থামে নাই, বেচারা আবার ইট পাটকেল খালি কাকের দিকে মারে আর কয় রুটি ফেল। কাক দেখলে যে বড় মুসিবতে পড়ছি, এবার ওখান থেকে চলে গেছে আরও দূরে খানিক, বেচারা এখনো থামে নাই, কাকের পিছনেই আছে। তো এরকম যাইতে যাইতে মনে করেন আমাদের সামনে নদী, এখন নদী পার হয়ে কাক তো উড়াল দিয়ে চলে গেছে ওই পাশে। এখন এই বেচারা তার উড়ে চলে যেতে পারতেছে না। এখন নদীর ঘাটে দাঁড়ায় বলে, শুনছি দান করলে নাকি সব হয়, বিপদ দূর হয়, তা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যা। তো বিষয়টা হলো, দেখেন সে দানটা করছে কখন, যখন আর নদী পার হওয়ার সুযোগ তার নাই। যদি নদী পার হওয়ার সুযোগ থাকতো, যদি নদী না থাকতো, তাহলে 1-1.5 কিলো 2 কিলো চলেই যেত সে। কিন্তু যখন দেখলো যে আর ওই পাশে যাওয়ার আমার সুযোগ নাই, কাক যেহেতু চলেই গেছে, আচ্ছা যা, দান করে দিলাম। তো উদাহরণটা দিলাম এই জন্য, আমি দেখেন প্রত্যেকটা মানুষই বিপদে ধৈর্য ধারণ করবেই, কারণ আল্লাহ সিদ্ধান্ত সে পরিবর্তন করতে পারবে না। কিন্তু এই ধৈর্য ধারণটা যদি প্রথম পদক্ষেপেই যদি সে করে ফেলে, আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দুনিয়াতেই দান করে দিবেন।